সভাস্থ সকলে কি আনন্দপূর্ণ সেই সভা। এইবার ধীরে ধীরে প্রবেশ করছেন কে? স্বয়ং অগস্ত্য ঋষি। একটা পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালা, সেই মালা নিয়ে ধীরে ধীরে প্রবেশ করছেন সভা মাঝে। সেই মালাটি কারু গলায় যেন পরাবে, আশীর্বাদ করবে, পরিয়ে আশীর্বাদ করবে ঋষি অগস্ত্য। তার রামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন, ভাই লক্ষণ রে, দাদা দেখ দেখ কত মুনি ঋষিগণ এসেছেন, আমাদের কত না কত উপহার দিয়েছেন। কেউ বরণ অঙ্গুরীয়, কেউ হার, কেউ গজমতি, আরো কত কি, কেউ ফুলের মালা দিয়ে আশীর্বাদ করেছে। তার ঋষি ওই অগস্ত্য ঋষি আসছে, উনি হাতে কি সুন্দর একটা বৈজয়ন্তী, ওই পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালা, ও দুষ্প্রাপ্য মালা, দেবেরও দুর্লভ। তো আমার মনে হয় আমাকে ওই আশীর্বাদ করে আমার গলায় পরিয়ে দেবেন। উনি ভাই ওই ঋষি বরে একটু চরণ সেবা কর, ওকে সেবা করা দরকার আছে। ঠিক আছে দাদা। এই বলে লক্ষণ ঠাকুর রাম আদেশে গেলেন। ঋষিবর আসুন 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 আসুন, কি আনন্দ আমাদের, কি সৌভাগ্য ঋষিবর। রামচন্দ্র বললেন, ঋষিবর আসুন আসুন। ঋষিবর কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ সুরসুর করে গিয়ে নিজের আসনে, আসন পাতা ছিল সেই আসনে উনি উপবেশন করলেন এবং কোলে সেই মালাটি কোলে নিয়ে তিনি বসলেন, আর শিষ্যরাও পাশাপাশি রয়েছে। তো এমন সময় রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, ঋষিবর কি বলছো রাম? ঋষিবর আপনি যে মালাটি হাতে নিয়ে সভা মাঝে প্রবেশ করলেন, ওই মালাটি নিশ্চয়ই কারু গলা দেওয়ার জন্য এনেছে। তো আমি তো রাজা হয়েছি, কতজন কত ভাবে আমাকে আশীর্বাদ করছেন, কত কিছু উপহার দিয়ে। তা আমিও আশা করেছি আপনি ওই পারিজাত কুসুমের বৈজয়ন্তী মালা আমার গলায় দিয়ে নিশ্চয়ই আশীর্বাদ করবেন বলে আপনি এসেছেন। তা কোলে করে আপনি এখন বসলেন কেন? দয়া করে ওই মালাটি এখন আমার গলায় পরিয়ে দিন, আশীর্বাদ করে তারপর আপনি আসনে বসুন। বাবা রাম, আমি কি কোনো রাজার গলায় মালা দেওয়ার জন্য মালাটা এনেছি? তাহলে আপনি যেভাবে তুলে তুলে এনেছিলেন যেন কারু গলায় পরিয়ে দেন, আমি নিশ্চয়ই তুলে তুলে এনেছিলাম। তা বলে ওই রাজার গলায় পরাবো বলে আনিনি। তবে আপনি কাকে দেবেন বলে এনেছেন? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর যে হবে তারই গলায় আমি মালাটা পরিয়ে দিয়ে আশীর্বাদ করব। তাই আমি কোথাও খুঁজে পাচ্ছি না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর তোমার এই রাজসভায় আছে কিনা, আমি একটুকু খুঁজে দেখব। কেউ যদি থাকে তার গলায় আমি এই মালাটি পরিয়ে দেব।